এই অনুষ্ঠানে দেখানো নাম, স্থান, পাত্র, দৃশ্য, ঘটনা, গল্প, সংস্থা, আইনি কার্যাবলী সবই কাল্পনিক। এই অনুষ্ঠানের কোনো চরিত্রের কোনো জীবিত বা মৃত ব্যক্তির সাথে মিল থাকাটা পুরোটাই সংযোগ মাত্র। চ্যানেল কোনোভাবেই হিংসার কোনো ঘটনাকে সমর্থন বা উদ্রেক করতে চায় না। আর চ্যানেল কখনোই কোনো জাতি, ব্যক্তি বা ধর্মকে আঘাত করতে চায় না। চ্যানেলে এই অনুষ্ঠানে দেখানো কোনো তথ্যের সঠিকতা আজকে আমাদের মোটার কম্পিটিশন হবে। কি হলো ভাই? এই দেখ, এই শালা রমেশের গ্যাংয়ের লোক, ছাড়বি না শালাদের আজকে। বাবা চল 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 চল। কি হয়েছে তামলে? স্যার, একটা টিপ পেয়েছি। রামিয়া সোলাঙ্কির গ্যাংয়ের উপর হামলা করতে চলেছে। আরো একটা গ্যাংওয়ার? জানি না আরো কত নিরাপরাধের রক্ত ঝরবে। যে কোনো ভাবেই হোক এই গ্যাংওয়ারটাকে আটকাতেই হবে। Yes, লেটস গো। আজ খুব মজা হয়েছে চামেলি, আমাকে খুব খুশি করে দিয়েছি। এই নে ধর। আমি রোজ তোকে এরকম মাল দিয়ে যাব। এই রাখ। চল, এখন আমি এলাম।
ভাই আরে ভাই চলো না, আরে দেরি চুপ হয়ে কর, যাচ্ছে তো। ছোট। ও মজনু ভাই, এত আরাম করলে একটা ডিম খেয়ে যাও অন্তত। ডিম পাউডারটা খেয়ে নে রে ভাই। আরে আমি তো ভেবেছিলাম যে এর নাম্বার সবার লাস্টে আসবে, ওর পুরো গ্যাং শেষ হয়ে যাওয়ার পর এর নাম্বার আসবে শালা, কিন্তু ওর কুণ্ডলিতে তো 1 নম্বর লেখা ছিল রে ভাই। শালা এই বেটা তো মরে গেল, এবার ওর বাপ সোলাঙ্কি আর ওর দলের ছেলেদেরও খাল্লাস করতে হবে। এখন মুম্বাইয়ের একটাই ভাই আছে, আমাদের রামিয়া ভাই। চলো চল। রামিয়া নার্বেকর, বরুণ আর বাবু রাম দারিদ্র্যের মধ্যে বড় হয়ে ওঠা সেই 3 বন্ধু যারা পাশার পাঠান গ্যাংয়ের শেষ প্রদীপ দিলখুশকে মারবার পর পুরো আন্ডারওয়ার্ল্ডের মুকুটহীন রাজা হয়ে গিয়েছিল এবং অপরাধ জগতে পুরোপুরি ছেয়ে গিয়েছিল। রামিয়া নিজের প্রভাব আর ভয় বাড়াবার জন্যে নতুন নতুন ব্যবসায় নিজের টাকা ঢালতে শুরু করলো। অন্যদিকে বরুণ আর বাবু বড় বড় মার্ডার করে নিজেরা গা ঢাকা দিয়ে দিত, যাতে মিডিয়া, পলিটিক্স আর পুলিশ 3 জনেই অসহায় হয়ে যায়। সব মিলিয়ে এই 3 জনে মুম্বাই নগরীতে যাকে বলে হইচই ফেলে দিয়েছিল। কিন্তু ইন্সপেক্টর বিকাশ সাওয়ন্ত পুরোপুরি তৈরি হয়েছিলেন। একে তো টিপটা লেটে পেয়েছি, আর তাছাড়া পুরো ইনফরমেশনও পাইনি। দামলে, হ্যাঁ স্যার। একটা কাজ করো, নিজের সমস্ত ইনফরমার্সদের বলো চোখ কান খোলা রাখতে। আমার রামিয়া গ্যাংয়ের পুরো ইনফরমেশন চাই। হ্যাঁ স্যার। জানি না কত নিরীহ লোক মারা যাবে এই গ্যাং ওয়ারে। স্যার, দিলখুশ সোলাঙ্কির রাইট হ্যান্ড ছিল, আর ওর বডিতে 3 রাউন্ড গুলি ফায়ার করা হয়। তার মানে এটা কোনো সাধারণ মার্ডার নয়, এটা একটা হুমকি ছিল। আর হুমকিটা হলো সোলাঙ্কির বাকি গ্যাংটাকে ওরা এইভাবেই শেষ করে দেবে। সাবন্ত, রামিয়ার মাথা তোলার আগেই ওকে থামিয়ে দিতে হবে। আরে উপরে আমার জবাবদিহি করতে হচ্ছে। স্যার, রামিয়া, বরুণ আর বাবুর মতো গুন্ডাদের ওদের ভাষাতেই জবাব দিতে হবে। আচ্ছা, এই শহর আর কতদিন ওদের আতঙ্কে থাকবে? গুলির উত্তর গুলি হবে স্যার। ইয়েস, তুমি একদম ঠিক বলেছো, একেবারে ঠিক বলেছো। আর সেই জন্যই আমি একটা স্পেশাল ইনভেস্টিগেটিং টিম করছি, যারা রামিয়ার গ্যাংকে ধরার জন্য স্পেশালি কাজ করবে। অ্যান্ড ইউল বি দ্য সেকেন্ড ইন কমান্ড ইন দ্যাট টিম। ওকে স্যার। হ্যাঁ, যদি তুমি তোমার ভাইয়ের জন্য এই মিশনটা ছেড়ে দিতে চাও তবে। একদমই না স্যার, বাবু একটা ক্রিমিনাল। আর উর্দি পড়ার সময় আমি এটা শপথ নিয়েছিলাম যে আইনের থেকে বড় আর কিছু হয় না স্যার, সেটা আমার জীবনই হোক বা নিজের কারো। তোমার কাছে আমি এটাই আশা করেছিলাম। থ্যাংক ইউ স্যার। স্যার, আজকেই আমি আমার সমস্ত ইনফরমারদের ডাকবো, আর এটা জানার চেষ্টা করবো যে রামিয়াদের পরের টার্গেট কে আর ওদের পরের প্ল্যানটা কি। গুড, কিপ মি ইনফর্ম। ডেফিনেটলি স্যার। গণপতি বাপ্পা মোরিয়া। মুম্বাইকে জিততে হলে পকেটে নোট আর সাথে দোস্ত দুটোরই খুব প্রয়োজন। তোরা দুজন ফাটিয়ে দিয়েছিস, বাহ। আরে আমরা না করলে তোমার জন্য কে করবে ভাই? এখন তো নাম হয়ে গেছে না আমাদের গ্যাংয়ের। ওই চেম্বুরে যে ব্যবসায়ীটা 2 দিন আগেই টাকা দিয়ে চলে গেছে। আরে বৌদি, সবে তো দিলখুশকে খাল্লাস করলাম, আর এতেই সব ব্যাটার ফাটতে শুরু করেছে। এরপর যখন সোলাঙ্কিকে খরচা করবো না, তখন দেখো বৌদি তোমার বাড়ির সামনে রেশন দোকানের মতো লাইন পড়ে যাবে। তুমি বাড়িতে টাকা রাখার মতো জায়গা পাবে না, এত টাকা আসবে। এই আমার একটা না কথা বলার ছিল। হ্যাঁ, বল না। যা কিছু হয়েছে না আমার প্রিয় বিন্দুর জন্য।
একবার বিন্দুজাকে ফোন করে হুমকি দেয় না, পুরো হাতের মধ্যে একেবারে টাকা দিয়ে যায়। এই কথাটা ভাই তুই ঠিক বলেছিস। আমিও কিন্তু বৌদিকে ফোনে কথা বলতে দেখেছি। জানি না মা দুর্গা না মা কালী ভর করে, কিন্তু আওয়াজ একদম পাল্টে যায়। দীপিকে বলছি ভাই, আমাকেও যদি ফোন করে না, আমিও চুপচাপ গিয়ে টাকা পয়সা দিয়ে দেবো। এখন কাজ যখন বড় হচ্ছে তো হিস্সাটাও বড় হবে, ঠিক ঠিক না? বলেছো ভাই, একদম পয়েন্টের কথা বলেছো তুমি। এ দেখ, বৌদির হিস্সা লক্ষ্মী সবসময় লক্ষ্মীর হাতে দিতে হয়, বুঝলি? নো প্রবলেম বৌদি, ভাই। ঠিক কি না? আর মিস্টার ফাট্টু, তুই না শুধু এই লক্ষ্মীরই বন্দনা কর, লাইফ সেট হয়ে যাবে তোর। এই নিজের কাজ কর না। আচ্ছা ভাই, আমার জন্য কিছু আছে টাছে নাকি? আসলে কিছু দেখতে পাচ্ছি না তো। হ্যাঁ, তোর জন্য তো মিষ্টি আছে, মিষ্টি। মিষ্টি? হ্যাঁ, এই দেখ, মিষ্টির বাক্স নিয়ে এসেছি তোর জন্য। এই নে। এই মিষ্টির বাক্স নিয়ে কি করবো? দোকান দেবো? লাড্ডু আছে, খেয়ে নে। দূর, এসব মিষ্টি ফিষ্টি আমি খাবো না। এত কিছু করবার আমাকে শুধু মিষ্টি দিতে এসেছে। হ্যাঁ, কি নাটক করছিস? ভাই দিচ্ছে না ভালোবেসে, নে ধর। যখন তখন নাটক শুরু করে দেয়। আর আমি এটা দিয়ে কি করবো? উড়ি শালা, এইটা আবার কি বল ভাই? আই সাবাস, কি পিছরে ভাই। ভাই এটা তো মাখনের মতো চলবে। আজকে এটার ওপেনিং করতে ইচ্ছে করছে। তুমি বলো তো আজকে হরিয়া সোলাঙ্কিকে খাল্লাস করে দিই। দেখ, তুই হরিকে ওড়াতে চাস ওরা, কিন্তু সোলাঙ্কির নামের গুলিটা আমার বন্দুক থেকে বেরোবে, বুঝেছিস? ডান। কেটে পড়। পাগল সা। বিকাশ, কি হয়েছে বাবা? কিছু হয়েছে নাকি? তুই খাচ্ছিস না কেন? তোর শরীর ঠিক আছে তো বাবা? দেখি। না মা, একদমই ঠিক নেই। যখন থেকে জানতে পেরেছি বাবু দুটো খুন করেছে আর পুলিশ ওকে মারার জন্য স্পেশাল টিম বানিয়েছে, তখন থেকে আমি একদম ভালো নেই মা। পুলিশ এই কেসের ইনচার্জ আমাকে বানিয়েছে, আর বাবুকে দেখা মাত্রই ধরার দায়িত্ব আমার। আমি চেষ্টা করছি যে কোনোভাবেই ওকে বুঝিয়ে সারেন্ডার করতে রাজি করানোর। যদিও রাজি না হয় তাহলে ওকে বাঁচানো খুব মুশকিল মা। আমি রামাইয়ার মায়ের সাথেও কথা বলেছি, কিন্তু উনি বললেন যে ওরা অনেক দূরে এগিয়ে গেছে। জানি না, আমি হয়তো ঠিক মতন মানুষ করতে পারিনি। না মা, তোমার মানুষ করায় খামতি ছিল না, খামতি ছিল ওই বাবুর মাথায়। ও তাড়াতাড়ি বড় লোক হতে চেয়েছে, অনেক টাকার লোভ হয়ে গেছে ওর। দুদিন আগে এসেছিল, বলছিল যে তোমায় অনেক বড় বাড়ি দিয়ে দেবো, গাড়িও। মা, তুমি আমাকে বলনি কেন? আমি ওর সাথে কথা বলতাম, ওকে বোঝাতাম। আরে ও আমার কথা শুনছে না তো তোর কথা কি করে শুনবে? ওর কাছে তো তুই আগে পুলিশের লোক, তারপর ওর দাদা। কিন্তু তুই এরকম অপরাধীকে একদম ছাড়বি না, হ্যাঁ? ওকে মারার জন্য তোর হাত যেন না কাঁপে। স্যার, খবর পাক্কা। রামাইয়া হরির সুপারি বাবুকেই দিয়েছে। হরি রোজ সকালে জগিং করতেই পার্কেই আসে। ও আগামীকাল ওকে মারবে। এই নিন স্যার। কালকের দিনটাই হরির শেষ দিন হবে। গরম গরম ছোলা, আরে গরম গরম ছোলা নিন, ছোলা। এই হরি, বাবু দাঁড়া, বাবু।
শোন, যদি আমাকে গুলি মারতে হয় তাহলে এই পার্কেই গুলি মারবি। এদিক ওদিক নিয়ে গিয়ে আমার সাথে কোনো ড্রামা করবি না, বুঝলি তো? দম লেকে জিপে তোলো। হ্যাঁ স্যার। তোমরা থানায় যাও। আসছি ভাই, আসছি। এত তারা কি আছে? থু, তোর মুখে থুতু দেওয়া উচিত খাকি। দেখিয়ে দিলি তো সালা নিজের কুত্তার জাতটা। হ্যাঁ, চল আর টাইম নষ্ট করিস না। সালা মেশিন বার কর আর গেম শেষ কর এখানে। চল। কি ভাবছিস তুই? এখন তো তুই বিশাল বড় সাহেব হয়ে গেছিস, এবার নিজের ভাইকে মেরে আরো বড় সাহেব হয়ে যাবি। আমার ভাইকে তো তুই ওই দিনই মেরে ফেলেছিস বাবু, যেই দিন তুই এই গানটা তুলেছিলি। কেন কেন তুই এরকম হয়ে গেলি? কেন আমার ভাইকে মেরে ফেললি? কেন আমার বাবুকে আমার থেকে ছিনিয়ে নিলি? কেন তুই আমার কথা কোনোদিন শুনিসনি বাবু? তাহলে আজকে হয়তো তোর গায়ে আমাকে হাত তুলতে হতো না। এবার তুই আমার গায়ে হাত তোল কিংবা তোর এই মেশিন দিয়ে আমাকে ঠুকে দে, আমার তাতে কিচ্ছু এসে যায় না। কেন জানিস? কারণ না তো আমি তোকে ভয় পাই, না তোর এই অন্ধ আইনকে, আর না মৃত্যুকে। বাবু, তুই হয়তো মৃত্যুকে ভয় পাস না, কিন্তু আমি ভয় পাই, মা ভয় পায়। আর তোর এই মিষ্টি কথা চিড়ে ভিজবে না। বাবু! স্যার, আইন কেন নিজের হাতে নিচ্ছেন? ছেড়ে দিন একে, আমি কথা বলছি তো এর সাথে। দেখ বাবু, কমিশনার সাহেব তোর সাজা কম করে দেবেন, আর তোকে ফুল সিকিউরিটিও দেবেন। তুই শুধু তোর এইসব ভাটের কথা বন্ধ কর, বুঝেছিস? চল ফাট। খবরদার যদি পুলিশের মুখে মুখে তর্ক করিস। তোর পুলিশের শালা গোষ্ঠীর কাঁথায় আগুন। স্যার, এখন ওকে লকআপেই নিয়ে যাই। আরে না না, ওকে বল না আমাকে গুলি মারতে। ও তো বড় সাহেব হবে, তাই না? শালা বড় বড় কথা বলে। ধুর শালা। আবার একটু অনশন গান্ধীজিকেই মানাতো সাহেব। আপনাকে তো অনেক ক্রিমিনালদের ধরতে হবে, আর তার জন্য তো খেতে হবে। বাবু খেয়েছে? না সাহেব, আমি নিয়ে গেছিলাম। ও আমাকে বলল যে ওই পুলিশ স্টেশনের জলস্পর্শ করবে না। বাবু, খাবারটা খেয়ে নে। খাবো না আমি তোর এই খাবার। আসলে ব্যাপারটা কি জানিস, আমার না অভ্যেস হয়ে গেছে রামিয়া ভাইয়ের সাথে খাওয়ার। এরপর যখনই খাবো ওর সাথে বসেই খাবার খাবো। তুই কথাটা বুঝতে চেষ্টা কর বাবু। তো রামিয়া ভাইকে ধরার জন্য পুলিশ স্পেশাল টিম বানিয়েছে, ওর বাঁচা একেবারে অসম্ভব। রামিয়া ভাইকে ধরা বুঝি হাতের মোয়া? তোকে আমি গ্যারান্টি দিয়ে বলছি, তোর পুলিশ না রামিয়া ভাইকে না আমাকে টাচও করতে পারবে না। তোর চোখের সামনে দিয়ে আমাকে এখান থেকে বের করে নিয়ে যাবে ও।
আর তুই কিচ্ছু করতে পারবি না। চল এবার যা। ছাড়াতে হবে বাবুকে। কোথায় আছে বলতো? কিছু খবর পাওয়া যাচ্ছে না ভাই। আমাদের এক ইনফরমার জানালো যে ওই ইন্সপেক্টর সাওয়ান্ত আছে না, ও বাবুকে কোথাও একটা লুকিয়ে রেখেছে পুলিশ স্টেশনে। এখন এই ইনফরমেশন পাক্কা কিনা ওটা জানি না। একদম পাক্কা খবর। 10,000 টাকা দিয়ে বের করিয়েছি। তাহলে আর অপেক্ষা কিসের? এবার ওখানে গিয়ে ওই বাবুর টাটা ওকে বাই বাই করে দি। দিলখুশটাকে মেরে দিল না ওরা। এখন তো আমি হিসেবটা বরাবর করব। আর শোন, এবারে প্ল্যানিংটা পাক্কা হওয়া চাই, বিলকুল পাক্কা। আমরা যাই করি না কেন বাবুকে তখনই বাঁচাতে পারবো যখন ওরা কোর্টে নিয়ে যাবে। কিন্তু ভাই ওকে বের করার তো কোনো উপায়ই দেখছি না। ওকে ইন্সপেক্টর থানায় কোথায় লুকিয়ে রেখেছে। সালা কুত্তার বাচ্চা, হয়তো বাবুকে 3rd ডিগ্রি দিচ্ছে। বরুণ, ওরা আমাদেরকে ধরে ফেলার আগেই আমাদের বাবুকে বাঁচাতে হবে। নে চল। আরে চল না। হ্যাঁ ভাই। হ্যালো সাহেব, এই মাটুঙ্গা এলাকাতে ঝামেলা বেঁধেছে। আমরা এখনই আসছি। এই শোনো, সবাইকে রেডি হতে বলো। নামলে ইয়েস স্যার। বাবুকে খাবারটা খাইয়ে দেবে আর জিজ্ঞেস করবে যে এসিবির সামনে কালকে সাক্ষী দেবে কিনা। আমরা মাটুঙ্গা যাচ্ছি, ওখানে কোনো দাঙ্গা হয়েছে। ওকে স্যার। লেটস গো। দাঙ্গার মিথ্যে খবর দিয়ে থানা সাফ করে দিয়েছি। 2-3 জনের বেশি ভেতরে থাকবে না। রমেশ ভাই বলেছে কাজ শেষ করে আন্ডারগ্রাউন্ড হয়ে যেতে হবে। চলো। নমস্কার। কে রে তোরা? কে বাবু ভাই, চেনা যাচ্ছে না নাকি? হরি? হ্যাঁ হরি। আরে হরি, তুই তো আমার চেনাশোনা লোক, তুই আমাকে মারতে এসেছিস। তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? আরে একটা বাঘের বাচ্চাকে এরকম ইঁদুরের মতো গর্তয় ভরে রেখেছে। শোন হরি, তোর আমার কোনো গন্ডগোল নেই কিন্তু। হরি তোকে ওয়ার্নিং দিচ্ছে, কিন্তু আমার ভাই কিন্তু পুলিশে কাজ করে, ও তোকে ছাড়বে না কিন্তু। হ্যাঁ আচ্ছা। তাড়াতাড়ি নিয়ে যাও। স্যার, কমিশনার সাহেবের ফোন। হরি আর তার সব সঙ্গীদের আমরা খুব তাড়াতাড়ি খুঁজে বের করব। না স্যার, শুধু আমার ভাই নয়, আমার ডিপার্টমেন্টের লোকেরাও মারা গেছে। তুমি এখন বাড়ি যাও বিকাশ, আর আমি তো এখানে আছি। তুমি বাড়ি গিয়ে তোমার মা আর বোনকে সামলাও। ওদের এখন তোমাকে খুব প্রয়োজন। ওকে?
ওই শাড়িটা পরবো না। আরে আমার কথাটা তো শোন, আমি তোকে শাড়িটা পরিয়ে দেবো, তোকে খুব সুন্দর আরে আমাকে লাগবে। শাড়ি পরলে ভালো লাগে না, আরে- আমি ঘাগরা চলি পরবো। আমি এক্ষুনি সুমিত্রাদের বাড়ি থেকে নিয়ে আসছি, তুমি একবার দেখো। আরে তো। না না, আমি শোন আমার এক্ষুনি নিয়ে কথা। আসছি, তুমি একটু দাঁড়াও, আরে দাঁড়াও, বাড়িতে আমি এত এক্ষুনি কাজ আনছি। পড়ে আছে, সেদিকে তোর খেয়াল নেই। আরে বিকাশ, এসে গেছিস তুই? তোর বিয়ের দিন ঠিক হয়ে গেছে আজ থেকে। কি হয়েছে বিকাশ? কি হয়েছে? সব ঠিক আছে তো? বাবু, কি হয়েছে বাবুর? কি হয়েছে বাবুর? বাবু, এটা যেটা হলো খুব খারাপ হলো। এই সোলঙ্কি আর ওর গ্যাংয়ের লোকেদের খতম করে দেবো আমি, মেরা ফেলবো সালাদের। সাওয়ান্ত, তুমি এখানে? আমি তোমায় বলেছিলাম যে তোমার বাড়ির লোকের তোমাকে প্রয়োজন। স্যার, আমার বাড়ির লোকের এই কষ্ট সহ্য করার ক্ষমতা আছে। যতক্ষণ রামি আর সোলাঙ্কির গ্যাংকে আমি শেষ না করে দিচ্ছি, ততক্ষণ আমি চুপ করে বসবো না। যে জগৎ আমার ভাইকে আমার থেকে কেড়ে নিয়েছে, আন্ডারওয়ার্ল্ডের সেই জগৎকে আমি একেবারে শেষ করে দেব। স্যার, আজকে এরা পুলিশ স্টেশনে ঢোকার দুঃসাহস দেখিয়েছে, কালকে ওরা আমাদের বাড়িতেও ঢুকতে পারে। তুমি কি ভাবছো এই ব্যাপারে? প্ল্যান আমার মাথায় আছে স্যার। এসআই এর সঙ্গে ডিসকাস করে আমি আপনাকে জানাচ্ছি। স্যার, হরির সঙ্গে মিলে যারা পুলিশ স্টেশনে হামলা করেছিল ওরা সবাই সোলাঙ্কি গ্যাংয়েরই লোক স্যার। কিছু লোক আন্ডারগ্রাউন্ডে আছে, কিছু লোক বাইরে আছে। আর আরেকটা কথা স্যার, ওরা বাইরে খুব আতঙ্ক ছড়াচ্ছে, কারণ ওরা ভাবছে ওরা একটা ডেয়ারিং কাজ করেছে। এই সমস্ত চিন্তা ভাবনায় ছোটখাটো গুন্ডাদের গ্যাংস্টার বানায়। একজনকে মারো আর তার লাশের উপর দিয়ে এগিয়ে যাও আর ডন হয়ে যাও। আমাদের কাজ এদেরকে শেষ করে ফেলা নয়, একেবারে শেকড় শুদ্ধ উপড়ে ফেলা। এদের এমন শিক্ষা দেব যে বাকি ক্রিমিনালদের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে। স্যার, এই যে হরির ঠিকানা। তো এটা হলো হরির ঠেক।
ওই এখানে কে? ওই এই খবরদার হরি, হেই গন ফেল আর সারেন্ডার কর। তোর এখান থেকে বেঁচে পালানো কিন্তু মুশকিল। হরি, হরি! তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো। সালা মরবে সবাই একসাথে। কি হয়েছে? কিছু খবর পেলি? হ্যাঁ ভাই, সোলাঙ্কি যে টাওয়ারটায় আজকে যাচ্ছে না, সেটার পুরো ইনফরমেশন নিয়ে এসেছি। উপরের ফ্লোরে উঠতে হলে ওকে লিফটে উঠতেই হবে। লিফটে যে লিফটম্যান থাকবে না, ও আমাদের লোক। আর তারপর আমরা গিয়ে ওপরের ফ্লোরে ওদের ভালো করে ওয়েলকাম জানাবো ভাই। ছাড়বো না ওদেরকে। চল চল। কি ব্যাপার রে, এমন প্যাঁচার মতো মুখ করে কেন? কিছু না। সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ। চল, গুড। চল বেড়া বেড়া বেড়া, তাড়াতাড়ি বেড়া। এই সালা সোলাঙ্কি, হাওয়া বেরিয়ে গেল না? হ্যাঁ ভাই, বাবুকে শেষ হয়ে মেরেছিস গেছে। তুই? চলো তাড়াতাড়ি চলো। হ্যাঁ চলো তাড়াতাড়ি চলো। চল বরুণ, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। আমাদের বোম্বাই থেকে অনেক দূরে যেতে হবে। চল 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 চল, তাড়াতাড়ি চল। আশা ভাই, রামিয়া বলছি, তোমার জন্য একটা খবর আছে। তোমার ওই পরাণের সোলাঙ্কি টপকে দিয়েছিস সালাকে। আসলে বলে না, নিজের বাড়িঘর খালি ছেড়ে গেলে মাল তো লুটপাট হবেই। মুম্বাইকে মেহবুবা বলতিস না তুই? এখন তোর মেহবুবা আমার। তুই ওই মরিশাসেই বসে থাক, আমি সব সামলে নেব মুম্বাইতে। ডাকছি এখন, মেহবুবা আমাকে ডাকছে। চল ওট 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 ওট, গাড়ি তোট গাড়ি তোট। ফার্স্ট এনকাউন্টারের জন্য অভিনন্দন সাওয়ান্ত। থ্যাংক ইউ স্যার। তুমি হরিকে শেষ করার প্ল্যানটা দারুণ বানিয়েছিলে। হরি! ভেরি গুড। কমিশনার সাহেবও খুব খুশি, হয়তো তোমায় এর মধ্যেই ডাকবেন। স্যার, আমি আপনাকে এটা বলতে এসেছিলাম যে হরির বডিকে মর্গে পাঠানো হয়েছে, চার্জশিট তৈরি, আর কালকে ওর বডি ওর বাড়িতে পৌঁছে দেওয়া হবে। কি ব্যাপার, এত আপসেট লাগছে কেন? দেখো সাওয়ান্ত, খুন খারাপই খুব একটা ভালো নয় আমি জানি, কিন্তু এই ক্রিমিনালরা যে রাস্তা তৈরি করেছে তাদের গন্তব্য আমাদের বন্দুক থেকে বেরোনো বারুদি। ইউ আর রাইট স্যার। তুমি একটা কাজ করো, কদিনের জন্য ছুটি নাও, টেক আ লিভ। এক মিনিট। হ্যালো, কি বরুণ আর রামাইয়া মিলে সোলাঙ্কি আর ওর লোকেদের মেরে ফেলেছে? ঠিক আছে, তুমি রিপোর্ট তৈরি করো, আমি টিম পাঠাচ্ছি। ওকে স্যার, আমার ছুটি না, আপনার অর্ডার চাই। রামিয়ার স্বপ্ন হলো মুম্বাই আন্ডারওয়ার্ল্ডে রাজত্ব করা, আর আমি ওর আরো স্বপ্নের মাঝখানে দাঁড়িয়ে থাকা সব থেকে বড় দেওয়াল। যতক্ষণ না আমি ওকে অ্যারেস্ট করছি ততক্ষণ অবধি আমি ছুটি নেব না।
রামিয়া মুখের ভাষা বুঝবে না, ও গুলির ভাষাই বুঝবে। স্যার রাতারাতি রামিয়া আর বরুণ মুম্বাই থেকে আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে, যার দিকে নাকাবন্দি তো করে দিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত ওদের কোনো খবর পাওয়া যাচ্ছে না। ওরা শহর থেকে পালিয়ে গেছে এটা ঠিকই, কিন্তু ওদের ধান্দা চলছে। দেখে নিও, ওদের আর ওদের এক্সটর্শন বিজনেসের আমি এমন অবস্থা করব যে ওরা বাধ্য হবে আমার কাছে আসতে। এতদিন তো সাধারণ লড়াই চলছিল, কিন্তু এবার যুদ্ধ হবে। শালা কোথায় পালাচ্ছিলি বল? তোর বাপ কোথায়? রামিয়া কোথায়? স্যার আমি কিচ্ছু জানি না স্যার। পুরো বস্তির উপরে ভালো করে নজর রাখো। স্যার আমি জানি না। বল রামিয়ার বরুণ কোথায়? স্যার আমি কিছু জানি না স্যার। বল কোথায়? জানিস না? সালা, ওরা ইঁদুরের মতো কোনো গর্তে লুকিয়ে আছে আর বলছে মুম্বাইতে রাজত্ব করবে। বল কোথায়? বল কোথায়? বল। নিয়ে যাও। চল চল। এ ওয়েটার এদিকে আয়। তোকে কখন আমি অর্ডারটা দিয়েছি? তুই জানিস আমি কে? আমি রামিয়া গ্যাংয়ের লোক। আমার অর্ডারটা কখন নিয়ে আসবি তুই? যা তাড়াতাড়ি নিয়ে যা। যত চাইবি তত খাওয়াবো, কিন্তু খাবার নয়, আইনের ঘুষি, লাথি আর ডান্ডা। এটা খুবই দুঃখের কথা। তোর কিং রামিয়া এখন ভিখারির মতো দরজায় দরজায় ঘুরছে। বল বল কোথায় ও? বল। স্যার আমি রামিয়াকে চিনি না স্যার। স্যার আমি শুধু ভয় দেখাচ্ছিলাম। ভয় দেখাচ্ছিলি? ভয় দেখাচ্ছিলি? স্যার আমি জানি না, আমি কোনো রামিয়াকে চিনি না স্যার। আইনের ভয় দেখাচ্ছি তোকে। অনেক হয়েছে খুন খারাপি, এবার পরিষ্কার করার সময় এসে গেছে। মুম্বাই শহর থেকে রামিয়া গ্যাংকে ধুয়ে মুছে দেবো আমি। নিয়ে যা শালাকে। শোনা যাচ্ছে যে ইন্সপেক্টর বিকাশ সাওয়ান্ত রামাইয়া গ্যাংয়ের বেশ কিছু লোককে গ্রেপ্তার করেছেন, আর ওদের অনেক ডেরায় রেড করা হয়েছে। আর এরকম মনে হচ্ছে যে রামাইয়া নায়েক আর ওর সাথী বরুণকে পুলিশ খুব তাড়াতাড়ি গ্রেপ্তার করবে। বরুণ, বরুণ, 1 মিনিট তারা আসছি। কনে শুনতে পাচ্ছিস না নাকি? বিন্দু, সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে রে বিন্দু। ওই ইন্সপেক্টর সাওয়ান্ত ও সবাইকে এক এক করে মারবে, আমাদেরও ছাড়বে না। আমি তো কিছু বুঝতে পারছি না কি করব। ব্যাস, বাড়ি থেকে পালিয়ে যাওয়া মেয়ের মতো কান্নাকাটি বন্ধ কর। আরে তুই গ্যাংস্টার রে, গ্যাংস্টার। তুই হাতে চুরি পরে নেই, তোর হাতে বন্দুক আছে। যে সামনে আসবে তাকেই ঠুকে দিবি। এই, তুই কি পাগল হয়ে গেছিস? তুই কি আমাকেও মেরে ফেলার প্ল্যান করেছিস? হ্যাঁ, পুলিশদের তুই চিনিস না, আমাদের পেছনে ভূতের মতো লেগে রয়েছে। সবাইকে একে একে মারবে ওরা। আমি তো বুঝতে পারছি না কি করব আমি। মায়ের কথা না শুনে আমি খুব ভুল করেছি, যে তোর মতো ভীতু একটা বর পেয়েছি আমি। হে ভগবান! প্রথমে হরিকে মারলো, তারপর বাবুকে টপকালো, আর এবার আমাদের রামিয়া ভাই, ওকেও টপকে দেবে ওরা। আর ওই যে বাবু, ও পুলিশের নিজের ভাই, ওকে টপকেছে তো আমার গ্যারান্টি কোথায়? অনেক হচ্ছে, ব্যাস। ইন্সপেক্টর সাওয়ান্ত ও সকলকে মেরে ফেলবে, ও পুরো পাগল আছে। এবার কি করব আমি? কোনো তো একটা রাস্তা দেখাও, আমার কিছু মাথায় আসছে না। কি করব? একদম চুপ। আমি যেটা বলছি সেটাই করো। এবার আমার কথা মন দিয়ে শোনো। দেখি তুই কতক্ষণ চুপ করে থাকিস। স্যার শুনছেন? স্যার আপনি জানেন আপনার কাছে এখন সারেন্ডার করার জন্য কে এসেছে? বরুণ এসেছে নাকি? বল। স্যার আপনার দিবি বলছি। আমি ওকে ছোটবেলা থেকেই চিনি। গ্যাংস্টার হওয়ার সাহস আছে কিন্তু বুকে দম নেই। আইনের 3rd ডিগ্রি থেকেও বাঁচতে এসেছে। দেখাচ্ছ কেমন? বিকাশ ভাই, আমাকে ক্ষমা করে দাও। চুপ করে দাঁড়িয়ে থাক। আমাকে ক্ষমা করে দাও। আরে বিকাশ ভাই। বললাম না চুপ করে দাঁড়াও। ইয়েস স্যার। আমি সারেন্ডার করতে এসেছি বিকাশ ভাই। সারেন্ডার করতে এসেছি। ইয়েস স্যার। ওকে স্যার।
আমি সারেন্ডার করতে এসেছি ভাই। কিরে সব দম বেরিয়ে গেল? হ্যাঁ, না হলে এটাকে ভেতরে ঢোকাও। চল ছেড়ে দাও ভাই। চল ভাই আমাকে মাইতে রাজত্ব করবে। নিয়ে যাও। বল বল, রামিয়া কোথায়? বল। আন্ডারওয়ার্ল্ডের সুরে এখন শুধু দুটো স্বর বাকি রয়ে গেল। এক মরিশাসে বসে থাকা পাশা, আর দ্বিতীয় মুম্বাইয়ের মাটিতে ভাইকালা গ্যাং। একজন 7 সমুদ্রের পারে বসেও আন্ডারওয়ার্ল্ডের ডনের খেতাব হারাতে কিছুতেই রাজি ছিল না, আর দ্বিতীয় যে কোনো মূল্যে নিজেদের লোকাল গ্যাংয়ের ইমেজকে যত তাড়াতাড়ি সম্ভব ক্যাশ করতে চাইছিল। কেউ মাথা নিচু করতে রাজি নয়, কিন্তু লড়াইয়ে জিত তো যে কোনো একজনেরই হয়। কোনো একজনকে মরতে হবে আর অন্যজনকে মারতে হবে। দুজনের চোখ একে অপরের ওপর ছিল, আর তৃতীয় চোখ ছিল পুলিশের। আর ঘটতে চলেছিল এই সবাইয়ের একে অপরের সঙ্গে কাউন্টার। ঘটতে চলেছিল আরও একটা এনকাউন্টার।